হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। বাসায় গেস্ট আসবে আর সেই জন্য ঝটপট করে আমি কী তৈরি করলাম, অতিথিদের কীভাবে আপ্যায়ন করলাম সেটা শেয়ার করছি। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, আর আদা রসুন পেস্ট, জিরার পেস্ট, পেঁয়াজের পেস্ট, একটু রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, সস, একটু তেল এবং বিরিয়ানি মশলার প্যাকেট যেটা সেটা এখানে আমি ইউজ করব। বিরিয়ানি মশলা প্যাকেটটা ইউজ করলেও সেখানে একটু ঘরের যে মশলা আছে সেটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমি তেজপাতা আর এলাচি গরম দিয়ে চিকেনটাকে বসিয়ে দিলাম। চিকেনটাকে একটু যতটুকু ম্যারিনেট করা যায় ততই ভালো লাগে, তবে আমি এখানে বেশিক্ষণ রাখিনি, কারণ গেস্ট আসবে, ঝটপট আমার এটা তৈরি করতে হচ্ছে। আর এখানে যে বিরিয়ানির যে মশলা প্যাকেট সেখানে আমি 2 চামচের মতো দিয়েছি, 2 থেকে 2.5 চামচের মতো, আর আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আলুগুলো একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর চিকেনটাতে আমি কোনো পানি অ্যাড করিনি, দুধ অ্যাড করেছি। এতে চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা চাইলে দুধটা স্কিপও করতে পারেন। আর এখানে মাংসের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, যাতে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর পানিটা গরম বসিয়ে দিলাম গরম মশলা দিয়ে। আর চালটাকে ঝরিয়ে রেখেছিলাম আগে থেকেই, পোলাওয়ের চাল। আর করবো ডিমের কোরমা, তো ডিমটাকে হালকা ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট দিয়ে তেলটাকে একটু, মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে ডিমের কোরমার জন্য মশলা রেডি করছি। আর ডিমের কোরমার জন্য একটু হালকা আমার রেগুলার যে মশলা আছে তাতে একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, আধা চামচ মতো, সেটা গুলিয়ে রেখেছি আমি, সেই গুলাটা এখানে দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। ডিমের কোরমাটা আপনি চাইলে শুধু, আমি বিরিয়ানি মশলাটা এবং একটু সস অ্যাড করাতে একটু কালার এসেছে, এতে খেতে ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে শুধু সাদাটাও করতে পারেন। আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, টক দই আর সস দেব। দুধ হিসেবে আমি এখানে ঝোল, মাখার জন্য আমি দুধ অ্যাড করেছি। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, ডিমের কোরমাতেও আমি কোনো পানি অ্যাড করিনি। অল্প একটু সস দেব, যার স্বাদের জন্য আর কি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ডিমটাকে আমি কিন্তু খুব ভাজিনি, হালকা ভেজে যেন একটু সাদা সাদা থাকে। ডিমটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি।